3 টাকার মূল্য টাকা ফরজ বিধানকে উল্টালেন কেন? কেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি ফিতরা ফরজ করলাম খাদ্য দিয়ে, আর 3 টাকার 3 পয়সার মূল্য বলছে টাকা দিয়ে ফিতরা আদায় করা যায়। তিনি বলছেন ফিতরা টাকা দিয়ে আদায় করা যায়, চাল দিয়ে আদায় করা যায়। আরে হুজুর আপনি বললেন না কেন টাকা দিয়ে ফিতরা চলবে না, টাকা দিয়ে ফিতরা চলবে না, টাকা দিয়ে ফিতরা চলবে না, খাদ্য বস্তু দিয়ে ফিতরা আদায় করতে হবে, খাদ্য দিয়ে ফিতরা আদায় করতে হবে। টাকা দিয়ে ফিতরা দেয়, তাহলে সারা পৃথিবীর মানুষই পাপী। সারা পৃথিবীর মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করে অপমান করে চলছে, এই কথাই চূড়ান্ত। এটা এদেরকে মূর্খ বললেও আবার অসুবিধা হয়, কিছু মানুষের খারাপ লাগে। আচ্ছা ভাই মূর্খ কেন বলবো না? আপনি একটা হাদিস পড়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন? হ্যাঁ, খাদ্য দিয়ে ফিতরা আদায় করেছেন। আচ্ছা তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই আদেশটি পড়ো নাই? যে আল্লাহ নবী বলেছেন আলাইকুম সুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন, যেই ব্যক্তি আমার সুন্নত এবং সাহাবাদের সুন্নতকে আঁকড়ে ধরলো সেই ব্যক্তি হকের মধ্যে। আল্লাহ নবী বলেন যে 73টি ফিরকা হবে, তার মধ্যে একটি জান্নাতি, সেটা হচ্ছে যে আমার এবং আমার সাহাবাদের সুন্নতে আমল করবে। আসুন এবার আমরা দেখবো যে সাহাবা ইকরামরা, তাবেঈনরা, তাবেঈনরা টাকা দিয়ে, দিরহাম দিয়ে ফিতরা আদায় করতেন কিনা। আসুন এই মর্মে একটি বই আপনাদের সামনে আমি নিয়ে আসি। বইটির নাম হচ্ছে মুসান্নাফ ইবনে আবি শাইবা, লিখেছেন ইবনু আবি শাইবা। তিনি এই মর্মে একটি বাব নিয়ে এসেছেন যে দিরহাম টাকা দিয়ে ফিতরা দেওয়া যাবে কিনা। হাদিস নাম্বার হচ্ছে 10,371। তার মধ্যে হাদিস নিয়ে এসেছেন আন আবি ইসহাক কল, হযরতে আবি ইসহাক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আদরাকতুহুম ওয়া হুম ইউতুনা ফি সাদাকাতি রমাদান। তিনি বলেন যে আমি সাহাবা ইকরামদেরকে পেয়েছি রমজান মাসে তিনারা ফিতরা আদায় করতেন। আল দারাহিমা বিকিমাতি তাম, তিনারা ফিতরা আদায় করতেন কি দিয়ে? খাবারের বদলে টাকা দিয়ে। তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারলেন যে সাহাবা ইকরামরা খাবারের বদলে টাকা দিয়েও ফিতরা আদায় করেছেন। আসুন এই মর্মে আরেকটি হাদিস পাওয়া যায় যেটি বর্ণিত রয়েছে সহিহ বুখারী। ইমাম বুখারী নিজের কিতাবের মধ্যে নিয়ে এসেছেন। ইমাম বুখারী একটি বাব নিয়ে এসেছেন, বাবুল আরজি ফিজ যাকাত, অর্থাৎ খাবারের জাকাতে যে খাবারের বিনিময়ে টাকা দেওয়া যাবে কিনা। তিনি হাদিস নিয়ে এসেছেন হযরতে তাউস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে হযরতে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়ামানবাসীদেরকে যে তোমরা আমাকে জয়ের বিনিময়ে তাদেরকে কাপড় দাও, এটা তোমাদের জন্য সহজ হবে, মদিনাবাসীদের জন্য উত্তম হবে, উপকৃত হবে। এ থেকে বোঝা গেল যে আমরা যাকাতে খাবারের বিনিময়ে অন্য কিছু দিতে পারি, যেমন তাবিরা দিয়েছেন, সাহাবীরা দিয়েছেন। এটা না যে শুধুমাত্র খাদ্য দিয়ে যাকাত দেওয়া যাবে, টাকা দিয়েও দিতে পারেন। আপনার কাছে যদি কারো কাপড়ের সমস্যা থাকে তাহলে কাপড় দিয়েও দিতে পারেন।